বন্ধুরা, এই রাজ্যে যখন 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে পথ চলা শুরু করে, তখন ত্রিপুরাতে 6 থেকে 7,000 সেলফ হেল্প গ্রুপ ছিল। দীর্ঘদিন আমি দিল্লিতে ছিলাম, আমার খেয়াল আছে কোন একজন সাংবাদিক দিল্লিতে আমাকে বলেছে যে ত্রিপুরা ভবনে ত্রিপুরা সেলফ হেল্প গ্রুপ মহিলাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। বড় মাত্রায় সেলফ হেল্প গ্রুপ, আর সেটা কমিউনিটির কারণে হয়েছে। They are very intellectual. Because of that, Tripura going on মহিলা শক্তি সশক্তিকরণ। বড় ইংলিশ পত্রিকার সাংবাদিক, ইংলিশই বলে। চলো, আমিও বোঝার চেষ্টা করেছি। আমার মধ্যে কিউরিয়াসিটি ছিল, হ্যাঁ কমিউনিস্টরা তো একটা কাজ তো করেছে, মহিলাদের তো নিয়েছে। যখন এত বড় পত্রকার বলছে তো সঠিক, আমার কাছে কোনো তথ্য ছিল না, কারণ ওই সময় আমি রাজনীতিতে সক্রিয় ছিলাম না। তার জন্য এইসব টাকা আমার কাছে থাকবে স্বাভাবিক না। কিন্তু আমার মনের মধ্যে ছিল যে কমিউনিস্ট একটা ভালো কাজ করেছে, যে মহিলাদের সশক্তিকরণের জন্য, মহিলাদেরকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য যে ব্যবস্থাটা করেছে, সেটা আলটিমেটলি আমার জন্মভূমি মায়েদের লাভ হবে তেমন নয়, ব্যবস্থার লাভ হয়, সামাজিকতার লাভ হয়। কারণ কি, মহিলারা যখন রোজগার করতে থাকে তখন ডোমেস্টিক ভায়োলেন্স কম হয়। আমরা অনেক সময় বলি, আরে দেখো ওই বাড়ির মধ্যে ঝগড়া চলছে, এই মেয়েটাকে বউটাকে মারধর করে বের করে দিচ্ছে, এটার সঙ্গে আর্থিক সম্পর্ক রয়েছে। ম্যাক্সিমাম যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস আসে, তাকে এটাই বলা হয়, বাপের বাড়ি থেকে এটা নিয়ে আসো, তুমি তো কোনো কিছু করো না। ত্রিপুরাতে আছে, এরা তথাকথিত ইন্টেলেকচুয়াল নামে একসময় পরিচিত ছিল, কিন্তু আজ তাদেরকে ওই হিসাবে কেউ গণ্য করে না। আজকে ত্রিপুরাতে মোমবাতি মিছিল কম হয়। আগে তো কোথায় কোথায় মোমবাতি নিয়ে বেরিয়ে যেতেন, তখন দেখতাম যে ইন্টেলেকচুয়াল রাই মোমবাতি নিয়ে বেরোয় ত্রিপুরাতে। কোন ইন্টেলেকচুয়াল? এইসব কমিউনিস্টের কুকর্মের দল। আমি ব্যক্তিগতভাবে কোনো কমিউনিস্ট নেতার বা কমিউনিস্ট পন্থীর বিরোধী নই। আমি যে কথাগুলি এখন আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা একবার নিজে আয়নার সামনে দাঁড়িয়ে একবার চিন্তা করে দেখবেন যে বিপ্লবদের ঠিক করেছে কিনা, মিথ্যা বলেছে না সত্যি বলেছে, প্র্যাকটিক্যাল বলছে না আনপ্র্যাকটিক্যাল বলছে। আমাদের যে নিউ জেনারেশন, এরা জানে না যে 25 বছর 30 বছর আগে কি হয়েছে। কারণ 18 বছর 21 বছর এখন ভোটার হয়েছে সে বিজেপি সরকার দেখলেন 2018 থেকে। বিপ্লবদেরকে মুখ্যমন্ত্রী দেখেছে, মানিক সাহাকে মুখ্যমন্ত্রী দেখছে। আজকের দিনে 18 বছরের যে ভোটার, নিউ ভোটার হয়েছে, কোন মহিলা হোক আর কোন ছেলে হোক, সে কতটা খেয়াল রাখবে কি জানবে? 10 বছরের ছেলে, 11 বছরের ছেলে, 12 বছরের ছেলে, তো বাল্যকাল, ও খেলার সময়, স্কুল যাওয়ার সময়, বাল্যকালে কে খেয়াল রাখবে? যে 12-13 বছরের ছিল, সেই তো 18 বছরের নিউ ভোটার হয়েছে। তো তাকে বলার এবং এগুলো আলোচনা করার দায়িত্ব আপনাদের। মনে রাখবেন, আমাদের ভুলের কারণে আমাদের ছেলে মেয়ে আমাদের সমাজ ব্যবস্থা সম্বন্ধে জানে না। তখন কোনো কিছু যদি করে, তখন বলে, আরে আমি তো এমন আসতাম না, আমার বাড়ি ঘরে আমার ছেলেটা আমার মেয়েটা এমন কেমন হয়ে গেল। কারণ কি, আপনি আপনার ছেলে মেয়েকে ইতিহাসের আলোচনা করেননি, তার জন্য আপনার ছেলেটা বলছে, সেইগুলো সে জানে না। তার জন্য ইতিহাস আমাদের পড়তে হয়, তার জন্য আমরা 15 আগস্ট প্রত্যেক বছর পালন করি, তার জন্য 26শে জানুয়ারি পালন করি, তার জন্য বাবা মা মৃত্যুর পরও বছরান্তের শ্রাদ্ধ করি।
কারণ কি বাবাকে ইয়াদ যখন করি তখন বাবার হিস্ট্রি আমার ছেলে মেয়েরা নাতি পোতারা জানতে পারে। ওই দিনটা তো কমসে কম বলি যে আমার বাবা এমন ছিল। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.